জীবনে একা চলার অভ্যেস করুন। একটা কথা মনে রাখবেন, এই জীবনে কিন্তু আমরা একাই জন্মগ্রহণ করেছি। আর যখন এই জীবন থেকে আমরা চলে যাব, মানে যখন আমাদের মৃত্যু হবে, তখন কিন্তু একারই মৃত্যু হবে। মানে যখন আমরা জন্মগ্রহণ একাই করেছি আর মৃত্যু একাই হবে, তাই একা চলাটাই সব থেকে বেশি শ্রেষ্ঠ। দেখুন, জীবনে একা চললে কিন্তু অনেক কিছু আপনার অ্যাডভান্টেজ আছে। যত আপনি নিজেকে একা মনে করবেন, একা ভাবে চলবেন, একা থাকতে পারবেন, দেখবেন আপনার জীবনে ততই বাধা বিপত্তি, ততই শত্রু আর ততই লাইফে কিন্তু প্রবলেম কিন্তু অনেক কম হবে। যতই আমরা সবার সাথে, বন্ধু বান্ধবদের সাথে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব করলাম, প্রচুর পরিমাণে আত্মীয় স্বজনের মধ্যে নিজেকে মিলে মিশে একেবারে একাকার করে দিলাম, যত পাড়া প্রতিবেশী লোকের সাথে মিশবো, দেখবেন আপনার জীবনে কিন্তু ততই বেশি বাধা বিপত্তি আসবে, ততই বেশি প্রবলেম আসবে, ততই প্রচুর পরিমাণে আপনার কিন্তু পিঠ পিছে প্রচুর পরিমাণে শত্রু থাকবে, পিঠ পিছে আপনার নামে বদনাম করা হবে, সমালোচনা করা হবে, আর ততই আপনার জীবনটাকে একদম বিরক্তিকর মনে হবে। কেন কি, এগুলো কোনোটাই পজিটিভ নয়, প্রত্যেকটাই নেগেটিভ। বাধা বিপত্তি নেগেটিভ, শত্রুতা নেগেটিভ, প্রবলেম নেগেটিভ, প্রত্যেকটা নেগেটিভ জিনিস যখন আপনার জীবনে ঘটতে থাকবে, আপনার জীবনটাকে একদম বিরক্তিকর মনে হবে, মনে হবে যেন এই জীবনে আর কিছুই নেই। তাই যদি আপনি জীবনে একা চলার অভ্যেস করবেন, একা থাকার অভ্যেস করবেন, যতই মনে করবেন যে আপনার মা বাবা থাকুক বা আত্মীয় পরিজন যতই সবাই থাকুক, আপনি এই জীবনে একাই এসেছেন আর একাই যাবেন। নিজেকে যদি আপনি প্রকৃত একা মনে করতে পারেন, তাহলে দেখবেন আপনি প্রকৃত সুখী হতে পারবেন। আপনার জীবনে কোনো প্রবলেম থাকবে না, কোনো শত্রু থাকবে না, কোনো বাধা বিপত্তি থাকবে না। একা থাকলে কি হয়, তখন আপনি নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করবেন না। যতই আমরা মনের কথা অন্য কাউকে শেয়ার করতে থাকি, তখনই সবাই আমাদের মনের কথাগুলো জেনে যায়, আমাদের সিক্রেটস জেনে যায়, আমাদের ফিউচার প্ল্যানিং জেনে যায়, আর ততই সবাই আমাদের বিরুদ্ধে অনেক কিছু প্ল্যানিং করে। এছাড়া কি হয়, যখন আমরা নিজেদেরকে একা মনে করি না, ধরুন আপনি ভাবছেন আপনার গোটা পরিবার সাথে আছে, আপনার ছেলে মেয়ে সাথে আছে, আপনার নাতি নাতনির সাথে আছে, আপনার মা বাবা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সবাই আপনার সাথে আছে, সবাই আপনার আপন, সবাই বন্ধু বান্ধবরা আপনার আপন, পাড়া প্রতিবেশী লোকরা আপনার আপন। কিন্তু যখন আপনার জীবনে কোনো বিপদ আসে, কোনো সমস্যা আসে, সেই সময় যখন আপনি তাদের কাছে সাহায্য চান, আর সেই সময় সেই মানুষগুলো আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনার থেকে সাহায্য করার পরিবর্তে আপনার থেকে সাহায্যের হাত সরিয়ে নেয়, তখন আপনার জীবনে আর কিছুই থাকে না। আপনি তখন নিজেকে পৃথিবীর সব থেকে বেশি একাকিত্বে আপনি ভুগেন আর নিজেকে সব থেকে বেশি একা মনে করেন। এই জিনিসটা কিন্তু প্রচন্ডই বাজে। তাই প্রথম থেকেই যদি আপনি নিজেকে একা ভাববেন, ধরুন আপনার সবাই আছে, মা বাবা গোটা পরিবার আছে, তা সত্ত্বেও আপনি মনে করবেন যে আপনি একা, কিন্তু তার সাথে আপনি আপনার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবেন, বড়দের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য যেগুলো যা যা আছে সমস্ত কিছু আপনি পালন করবেন, ছোটদের প্রতি ভালোবাসা দেখাবেন, প্রত্যেককে সম্মান দেবেন, ছোট থেকে বড়দের প্রতি সবাইকে সম্মান দেবেন। কিন্তু তার পরিবর্তে আপনি ভালোবাসার পরিবর্তে ভালোবাসা বা সম্মানের প্রতি সম্মান, এগুলো কিন্তু কখনোই আশা করবেন না, কখনোই কারোর প্রতি এক্সপেকটেশন রাখবেন না। এই এক্সপেকটেশনটাই কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় ভুল। কারোর প্রতি কিছু এক্সপেক্ট করা, কারোর প্রতি কিছু আশা রাখা, ভালোবাসার পরিবর্তে আমি তাকে ভালোবাসছি, সে তাকেও আমাকে ভালোবাসতে হবে, আমি ওকে সম্মান করছি, ওকেও কিন্তু আমাকে সম্মান করতে হবে। এই জিনিসগুলো কিন্তু খুব বাজে। তবে হ্যাঁ, সেলফ রেসপেক্ট থাকা ভালো, নিজের আত্মসম্মানকে কিন্তু কখনোই হারাবেন না, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু কখনো জোর আদায় করে যে আমাকে সম্মান করতে হবে বা আমাকে ভালোবাসা দিতে হবে, আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকেও আমাকে ভালোবাসা দিতে হবে বা সম্মান দিতে হবে, এগুলো কিন্তু কখনোই রাখবেন না। এগুলোই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় বাধা বিপত্তির কারণ, সব থেকে বড় দুঃখের কারণ হয়ে ওঠে, কারোর প্রতি এক্সপেকটেশন রাখা। তাই নিজেকে যদি আপনি প্রথম থেকে একা ভাবতে শুরু করেন আর একা চলতে শুরু করেন, দেখবেন আপনার জীবনে কোনো কিছু বাধা বিপত্তি আসবে না, কারোর প্রতি কোনো এক্সপেকটেশন থাকবে না, ভালোবাসা দিলেও ভালো, সম্মান দিলেও ভালো, তাই না? তাই মনে করবেন আপনি জীবনে যখন একাই এসেছেন, একাই যাবেন। এই কিছুটা সময় আমরা এই জীবনে অভিনয় করি, মা বাবা সবার সাথে থেকে যে আমরা একটা অভিনয়ের মতোই আমাদেরকে জীবনটাকে চালাতে হয়। তাই প্রথম থেকে যদি আপনি নিজেকে একা ভাবতে শুরু করে দেন, একাকিত্বকে এনজয় করতে শুরু করবেন। যদি আপনার অনেক সময় কি হয়, যখন আমরা একা থাকি, কোনো বন্ধু বান্ধব থাকে না, তখন খুব বোর ফিল হয়। এই জিনিসগুলোকে যখন আপনি কাটিয়ে উঠতে শিখে যাবেন, মানে আপনার একাকিত্বটাকে আপনি এনজয় করতে শিখবেন, ভালো লাগবে, আপনার একা থাকতে ভালো লাগবে, দেখবেন আপনার জীবনে আর কিছুই দরকার পড়বে না, কোনো সমস্যাই আসবে না। আর সমস্যা যদি এসেও থাকে, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আপনি একাই কাফি থাকবেন।
কারোর সাহায্য আপনার দরকার পড়বে না। তাই আমি বলবো একা থাকতে শিখুন, নিজেকে একা মনে করুন। যতই অপরের প্রতি এক্সপেকটেশন রাখবেন, আশা আকাঙ্ক্ষা রাখবেন, দেখবেন ততই বেশি দুঃখ পাবেন, ততই বেশি আপনি হতাশা হয়ে পড়বেন। তাই একা থাকতে শিখুন, একা চলতে শিখুন, দেখবেন ভীষণ ভালো থাকবেন। আর প্রত্যেকটা মানুষও আপনার চারপাশে যারা যারা আছে তারাও কিন্তু ভালো থাকবে। তাই আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।